হয়েছে। হ্যাঁ 3-4 এই মিলের ভিতরে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমুড়ি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি মায়াপুর স্কনে। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মায়াপুর স্কনে যাব, আর আজকে কিন্তু সেটা ফুলফিল হচ্ছে। তো এখানে কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি থেকে অনেকেই যাচ্ছে, দিদিভাই, মামা, তারপরে মামিরা, তারপরে তোমার মাসিমণি, সবাই যাচ্ছে। তো খুব মজা করব সবাই মিলে। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু মাম্মাম কিন্তু গাড়িতে উঠে পড়েছে। সকাল থেকে যে পরিমাণে মেঘ করেছিল আর একটু বৃষ্টি হচ্ছিল, তাতে আমার মনে হয়েছিল না যে আমরা যেতে পারবো। আর সত্যি কথা বলতে আমার যাওয়ার ঠিকই ছিল না। মাম্মামকে নিয়ে আজ পর্যন্ত আমি কোথাও দূরে যাইনি। এই প্রথমবার মাম্মামকে নিয়ে মায়াপুরে যাচ্ছি। বেশ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, তো প্রায় 2-3 ঘন্টা তো যেতেই লাগবে, আবার আসতেও তাই। তো এতখানি রাস্তা মাম্মামকে নিয়ে যাব, ওখানে সারাটা দিন থাকবো কিভাবে, সেটা নিয়ে আমি একটু মানে টেনশনে ছিলাম। তো ভগবানের স্থানে যাচ্ছি, ভগবানের ওপরেই ছেড়ে দিই যে সারাদিনটা কীভাবে কাটবে কি কাটবে না। সব থেকে বড় কথা হলো বৃষ্টি হবে। ওই দেখো মাম্মাম ভয়েস ওভার দিতেই দেবে না, মা করেই যাবে। বলো মা, ওকে এখন পড়াতে বসতে হবে। তো যেটা বলছিলাম, বৃষ্টি যদি হয়, মামাম তো ছোট, আমাদের গায়ে পড়লে অসুবিধা নেই, ছাতা টাতা নিয়েছি সঙ্গে করে, তবুও ও তো ছোটো মানুষ, ওর গায়ে তো বৃষ্টি লাগানোই যাবে না। তো এখন আমরা হাইওয়ে ধরে যাচ্ছি, আর বলতে বলতে কিন্তু রোদও উঠে গেছে, আর আমরা বলতে বলতে মায়াপুর চলে এসেছি। দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এই মন্দিরটা যদিও এখনও তৈরি হয়নি, তো তৈরি হোক, তারপরে আবার আসবো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, যেই মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোই দেখবো। তো সবাই কিন্তু গঙ্গা স্নান করতে যাবে। তো আমরা তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, তো ওরা এখন গেছে সবাই স্নান করতে। আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এই যে খাবার দাবার এখানে সব কিছু খাইয়ে দিয়েছি মাম্মামকে। ঠিক আছে, তো চলো এবার আমরা একটু পরে ওটা সবাই এলে মন্দিরে যাব। তো আমরা পার্কিংয়েই রয়েছি এখনও, তারপরে মন্দিরটা ঘুরিয়ে দেখো। এই প্রথমবার, দ্বিতীয়বার স্কনে আসছি আমি। প্রথমবার এসেছিলাম অনেক ছোটোবেলায়। চলো। তো আমি যখন এসেছি তখন তো অনেকটাই ছোট ছিলাম, আর আমার বিশেষ কিছু মনে নেই, কিন্তু ওই যে পদ্ম ফুলের মতো পার্ক যেটা, সেইটা আমার কিন্তু এখনও মনে আছে। তো যাই হোক, ওখানে যাব। আর মামাম দেখেছো কতটা খুশি, আমি জানি না ও সারাদিন চুপচাপ থাকবে কি না। আমি ওর খাবার দাবার তো ঠিকঠাক করে এনেছি, টাইম টু টাইম খাইয়ে দেবো, যাতে ও কান্নাকাটি না করে, কারণ প্রথমবার এসেছি তো একটু তো টেনশান হচ্ছেই। আর এই দেখো মায়াপুরের মেন গেট। এইবার আমরা নামবো গাড়ি থেকে। তো আমরা কিন্তু তিলক পরে নিয়েছি, কারণ ওখানে গেলে কিন্তু তিলকটা পরিয়েই দেবে সবাইকে। তো আমরা এখন পার্কিংয়ের এখানে রয়েছি। তো আগে যেখানে ছিলাম সেখানে সবাই গঙ্গা স্নান করতে গেছিলো, আর আমি কিন্তু যাইনি, আমি বাড়ি থেকেই স্নান টান করে গেছি, শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে গেছিলাম, কারণ মামামকে নিয়ে স্নান করাটা আমার পক্ষে মানে হতো না, তার জন্যই। আর যেহেতু বেশ ঠান্ডা লাগছিল, ওর জন্য আমি আর করিনি, থাক নেক্সট টাইম অবশ্যই করব। আর মামাম দেখো এখানে খেলা করছে, একা একা হাঁটছে। আর এখানে কিন্তু অলরেডি তখন 2টো বেজে গেছিলো, তাই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। রুটি, তারপরে বাড়ি থেকে আনা হয়েছিল মিষ্টি টিষ্টি, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাই। আর আমি তো খুব এক্সাইটেড মন্দিরের ঠাকুর দেখবো বলে। আর এখানে কিন্তু এসেই আমরা টিকিটটা কেটে প্রসাদ নিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে বাড়ি থেকে, যেহেতু মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হচ্ছিলো, সেই বুঝে আমরা দেরি করে বেরিয়েছি, যার জন্য কিন্তু আমরা প্রসাদটা খাইনি। আমরা এখন একটু ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো। যারা যারা স্কনে এসেছে তারা তো জানোই যে কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে এখানে এলে। তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। মামা এখনও ঠাম্মির কোলে রয়েছে। তো চলো আমরা হেঁটে হেঁটে দেখি। আর সত্যি কথা বলতে বৃষ্টির জন্য কিন্তু অনেক মানুষই কম এসেছিলো, মানে বেশি একটা ভিড় ছিল না। যে অন্য দিন তো মানে প্রচণ্ড ভিড় থাকে সবাই বলছিল, কিন্তু ভিড় কিন্তু সেভাবে ছিল না। তার জন্য আমরা কিন্তু খুব ভালোভাবে সব কিছু দর্শন করতে পেরেছি। আর মামামকে নিয়ে তো খুবই ভালো হয়েছে। মামাম একটু কোল থেকে কারো কোলে যাচ্ছিল না ঠিক,
ঠিকই, কিন্তু যাই হোক আমার কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো তোমরা কেউ গাব গাছ দেখেছো? ডাব না কিন্তু গাব এটা। আমি এই প্রথমবার দেখছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এটাও কিন্তু খুব সুন্দর। এই গাছগুলোও তো খুবই সুন্দর লাগছিল। জানি না কি গাছ, মানে কি নাম এই গাছটার, তবুও খুবই ভালো লাগছিল। তো আমরা কিন্তু মন্দিরের মধ্যে গিয়ে প্রভুপাদকে দর্শন করে তো আমরা কিন্তু এখন গোশালায় যাচ্ছি। তো এখানে গোশালাটা একটু দূরে বলে সবাই মিলে হাঁটতে হাঁটতে যেতে পারবো না বলে টোটো ভাড়া করা হয়েছে, টোটো করেই যাচ্ছি। আর মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ নেই, কোনো মন্দিরের ভেতরই ফোন অ্যালাউ নেই, যার জন্য কোনো কিছুই দেখাতে পারলাম না। তো চলো আমরা এখন গোশালার ভেতরে যাই, কেমন কি আছে সেটাও দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো ক্যামেরায় শুধু আমাকেই দেখতে পারবে, আর আমি নিজে নিজে একা একা যেটুকু ভিডিও পেরেছি সেটুকুই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমাদের দাদাভাই কিন্তু যায়নি। ও আসলে তো আমার খুবই ভালো হতো, ও অনেক অনেক ভিডিও ফটো তুলে দেয়, না বলতেই তুলে দেয়, খুবই মানে ভালো লাগে যেগুলো। আর সত্যি কথা বলতে যে যে যা যা পছন্দ করে না তাকে কিন্তু আমি ক্যামেরায় একদম আনতে পছন্দ করি না, জোর করে তো নয়ই, যে পছন্দ করে ক্যামেরার সামনে আসতে তাকেই নিয়ে আসি। আর যারা যারা ক্যামেরা শাই সবাই পছন্দ করে না তাদেরকে নিয়ে আসি না একদমই। তো এতে করে কারোর মনে করার কোনো বিষয় নেই যে আমি ভিডিও বানাচ্ছি বলেই যে সবাইকে নিচ্ছি, এমনটা কিন্তু নয়। তো আমরা কিন্তু গোশালার ভেতর ঢুকে গেছি। আর মামাম কিন্তু এখানে খুবই মজা করছে, খুব, কারণ ও এগুলো দেখতে বেশিই পছন্দ করছে, আমার থেকেও বেশি ও খুশি হয়েছে। আর এখানে দেখি যে কত বড় বড় শিঙালা গরু, আর কত সুন্দর গরুগুলো, সত্যি কথা বলতে এমন শিঙালা গরু তো আমি প্রথমবার দেখলাম। নাম তো জানিই না এই গরুগুলোর, কিন্তু আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে। অনেক গরু ছিল, অনেক গরু। আর এখানে তোমরা খাবার কিনে গরুদের খাওয়াতেও পারবে, 100 টাকায় 5টা এরকম খাবারের মণ্ড দেবে, যেগুলো খাওয়াতে পারো নিজে হাতে। তো এই দেখো এখানে কিন্তু খুবই সুন্দর করে পরিচর্যা করা হচ্ছিল গরুদের। আর এই দেখো কত বড় শিং দেখেছো, ষাঁড় ছিল, তারপরে অনেক রকমের গরু ছিল, যেগুলোর নাম তো সত্যি আমি জানি না। তো যাই হোক এখানে এসে আমারও ভীষণ ভালো লেগেছে, আর মাম্মামের সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর মাম্মাম কিন্তু সবগুলো দেখে টেকে হাত দিতে নিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু ও ভয় পেয়ে গেছে, কারণ আমিই ভয় পাচ্ছি হাত দিতে, ও তো ভয় পাবে, ও ছোটো মানুষ। তো যাই হোক, তো চলো আমরা একটুখানি ঘুরে টুরে দেখি। তো এই পার্কটায় কিন্তু আমি ছোটোবেলায় আগেও এসেছি, সেইটা আমার কিন্তু মনে আছে। যাই হোক খুবই সুন্দর এই পার্কটা, পার্কের মতো জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে। এটা মন্দিরেরই ভেতরে, পার্ক না ঠিক, মানে জাস্ট এখানে ছবি তোলার জন্য খুবই ভালো। আর এখানে যে কত ফুল গাছ, আর ফুলগুলো যে এত সুন্দর, ফুল দেখেই মানে মন ভালো হয়ে যাচ্ছে। এত ছোট ছোট ফুল এত সুন্দর করে চাষ করেছে। আর দেখো এই জায়গাটার কথাও কিন্তু আমার ছোটোবেলাকার মনে আছে। তো এখানে কিন্তু প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ। তো সবাই ডেকে বলছিল যে কত মাছ দেখো, সত্যি এখানে কিন্তু প্রচুর রঙিন মাছ আছে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো মামামকে একটু রেখেই আমি একটু ঘুরছিলাম, মামাম একটু বসেছিল ওখানে, আমরা বসার জন্য ওখানে চট নিয়ে গেছিলাম, যেগুলো পেতে আমরা বসবো বলে। তো যাই হোক সবাই কিন্তু বসেছিল, আর আমরা কিন্তু একটু ঘুরছিলাম। আর এখানে দেখো কত ফুল গাছ, কী রঙিন রঙিন ফুল গাছ, কোনটা ছেড়ে কোনটা দেখবো। আমার কিন্তু এই হলুদ ফুলগুলো খুবই ভালো লেগেছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না যে কেমন, কিন্তু সামনে থেকে মারাত্মক ভালো, মানে এতটাই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। সন্ধ্যা আরতির সময় তো ফোন নিয়ে যেতে দেয় না। 6টা থেকে যে সন্ধ্যা আরতি হয় তার আগেও একটা যে নাচ হয়, সেই নাচটা তো সত্যিই দেখার মতো হয়। 4টে থেকে বোধহয় ওটা শুরু হয়, তো খুবই ভালো লেগেছে। আর সন্ধ্যা আরতির সময় তো কোনো মন্দিরেই ফোন নিয়ে যেতে দেয়নি এখানে, তো ফোনগুলো আমরা জমা রেখে গেছিলাম। আর সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি, সত্যি কথা। মানে ভগবানের স্থানে এসে যে এতটা শান্তি, এতটা ভালো লাগার, সেটা প্রকাশ করা যাবে না। তো
যারা মজা করতে পারে না তারা কোথাও গিয়েই মজা করতে পারবে না। কিন্তু আমার মতো মানুষ, আমি যা মজা করতে পছন্দ করি, সেখানে এইরকম একটা ভালো জায়গায় গিয়ে তো আমি মজা করব না, এটা হতেই পারে না। প্রচুর নেচেছি, প্রচুর মজা করেছি। আম কি বলবো? আবার যেতে চাই। আরও, আরও, আরও অনেকবার যেতে চাই এখানে। তো এখন কিন্তু প্রায় 7:30 পৌনে 8টা হয়ে গেছে। তো আমরা এখন কিছু শপিং করব। তো সবাই কেনাকাটা করব একটু আধটু। কারণ একটা জায়গায় গেছি আর এত দোকান দেখে তো মনে হচ্ছে অনেক অনেক কিছু কিনি। এত ছোট ছোট ঘন্টা, মানে এত পছন্দ হয়েছিল যে কি বলবো। কিন্তু কি করব, এখন নিয়ে আপাতত দরকার নেই। তো যখন দরকার হবে অবশ্যই কিনবো। তো আমরা কিন্তু এখন একটা রেস্টুরেন্টে গেছি খেতে, খাবার খেতে। তো সকাল থেকে যেহেতু ভাত খাওয়া হয়নি, বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম, তো সারাদিন তো আর ভাত খাইনি, তাই এখানে এসে একটু ভাতটা খেয়ে নেব। তো খেয়ে টেয়ে তারপরে বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি কেনাকাটা করলাম। তো এই দেখো, একটা গুপি ড্রেস নিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়াপুর গেলে একটা গুপি ড্রেস নেবই, কারণ এটা তো এখানে পাওয়াই যায় না। তো এটা নেওয়া হয়েছে। আর মামামের জন্য দেখো কিছু খেলনা নেওয়া হয়েছে, এই পাখাটা, ঝুমঝুমি আর একটা পুতুল। এগুলো কিন্তু সবাই ওকে গিফট করেছে। তো চলো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, মায়াপুরের ভিডিওটা। তো আরও কোথাও ঘুরতে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের জন্য টাটা, বাই। ফ্যান চালাতে পারছো? ফ্যান চালাতে পারছো? দেখি কেমন করে চালাচ্ছ। ওয়াও, সো বিউটিফুল। খুব ভালো হয়েছে না?